আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, হ্যাঁ? না না, তৃণমূলে না না, আপনি বলেছিলেন, সেটা থেকে ঢুকতে পারেননি কেন এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না না, আপনি তো না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন। ডোন্ট আস্ক, নো, আই উইল নট গিভ ইউ এনি আনসার। ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন। ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। ডোন্ট টেক মাই ইন্টারভিউ। আই এম টেলিং ইউ। ডিলিট করুন এটা। ডিলিট করুন। I have a public image. অফিস না বললে কিছু করতে হবে। অফিস না বললে মানে it is my bike. অফিস না বললে It is my bike. Why did you keep the camera on? আমার অফিস না বললে It is my আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। তুমি কাকে শেখাচ্ছ ভাই? না না, আমার বলে বয়স থাকো। হচ্ছে এখানে নমস্কার বন্ধুরা, বিধানসভার মধ্যে একটা অদ্ভুত কাণ্ড দেখা গেল। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় হঠাৎ করে মেজাজ হারালেন। শুধু মেজাজ হারানো নয়, এক সাংবাদিককে ফুটেজ ডিলিট করবার জন্য হুমকিও দিলেন, এমনকি ক্যামেরাও কেড়ে নেবেন বললেন। এই বাবুল সুপ্রিয় যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, তখন তিনি একটি ফুটবলীয় উপমা ব্যবহার করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন প্লেয়িং 11 অর্থাৎ দলের প্রথম সারির নেতাদের মধ্যে তিনি থাকতে চান। অর্থাৎ এমএলএ বা মন্ত্রী এরকম পদের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন, কারণ এরকম পদে থাকলে তিনি নীতি নির্ধারক বা গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো খুব সহজেই নিতে পারবেন। তাই যখন সাংবাদিক ওনাকে রাজ্যসভায় পাঠানো নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি অসম্মান বোধ করেন। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে সরিয়ে ওনাকে রাজ্যসভায় পাঠানো, এটা কি ওনার পদের অবনতি? এই অস্বস্তি থেকেই হয়তো তিনি মেজাজ হারিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় বারবার বলছেন ক্যামেরার ফুটেজ ডিলিট করুন, এমনকি ক্যামেরাও ছাড়িয়ে নেবার হুমকি দিচ্ছেন। এখানে আইনি এবং নৈতিকতার প্রশ্ন উঠছে। ভারতের সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সংবাদ মাধ্যমের খবর সংগ্রহ করবার বা খবর জিজ্ঞেস করবার রাইট রয়েছে। বিশ্লেষকদের মতে বিধানসভার মতো একটি সরকারি চত্বরে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধির একজন সাংবাদিককে কাজ করতে বাধা দেওয়া বা ফুটেজ ডিলিট করবার মতো চাপ দেওয়া, এটা কিন্তু গণতন্ত্রের অপমান। এই বাবুল সুপ্রিয় কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন, তাই তিনি একজন অভিজ্ঞ নেতা হিসেবে এরকম প্রশ্ন হেসে উড়িয়ে যেতে পারতেন। কিন্তু সে জায়গায় এমন অরক্ষণশীল শব্দ ব্যবহার করা তার রাজনৈতিক জীবনে ক্ষতিকর হতে পারে। এটি শাসক দলের নেতার একরকম উদ্ধত আচরণ হিসেবেই বিরোধীরা তুলে ধরছেন। বিশ্লেষকদের মতে বাবুল সুপ্রিয়র এই রাগের পেছনে গভীর কোনো হতাশা থাকতে পারে। বিজেপিতে থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পদে ছিলেন। তৃণমূলে আসার পরে তিনি হয়তো আরো বড় কোনো ভূমিকায় নিজেকে দেখতে চেয়েছিলেন। মন্ত্রিসভা থেকে রাজ্যসভায় যাওয়া মানেই অনেক সময় সক্রিয় রাজনীতি থেকে একটু হলেও দূরে সরে যাওয়া। ঠিক এই কারণে সাংবাদিকের প্রশ্নে হয়তো তিনি রেগে গেছিলেন। বন্ধুরা, এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।